পরের শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, বুঝলেন? এটা হচ্ছে যে একদম 72টা শ্লোক আছে তো দ্বিতীয় অধ্যায়ে, এটা হচ্ছে 71 নম্বর শ্লোক, মানে শেষ শ্লোক, আগের শ্লোকটা। এই শ্লোকটা কি বলছে না, বলছেন যে যে বিহায় কামান য সর্বান পুমান চরতি নিষ্ক্রিয় নির্মমনঙ্কার শান্তি উচ্চন্তি। দেখুন, পৃথিবীতে সব কিছু আছে, যত দিন যাচ্ছে না ভোগের বিষয় সামগ্রী বাড়ছে, ভোগের কত আইটেম বেরোচ্ছে, কত কি হচ্ছে সব, কিন্তু একটাই যে খুব অভাব, সেটি হচ্ছে শান্তির অভাব। পৃথিবীর শান্তি নেই। হ্যাঁ, আমরা অনেক অর্থ হয়েছে, শান্তি নেই। আগেকার দিনে লোকেরা, হ্যাঁ অর্থ ছিল না, কষ্ট করতো, কিন্তু শান্তি ছিল। শান্তি এখন নেই। আর শান্তি নেই বলে দেখবেন ইউরোপ থেকে, আমেরিকা থেকে দয়ে দয়ে লোক চলে আসছে কোথায়, নবদ্বীপে চলে আসছে। তারা শান্তি খোঁজে একটু, তাদের অর্থ কম নেই, অর্থে কম নেই। কিন্তু ওই যে মোটরগাড়ি কোম্পানির যে মালিক হেনরি ফোর্ড, হেনরি ফোর্ডের মতো লোক ইস্কনে এসে আছেন, তারা যে আছেন তিনি হেনরি ফোর্ড, হ্যাঁ অন্য নাম হচ্ছে অন্য। তো যাই হোক, তো ফোর্ড কোম্পানি মালিক, মানে যখন আপনার প্রভুপাদ গেছেন আমেরিকার, তখন ওনার বয়স ছিল 19 বছর বয়স। তো ওই প্রভুপাদের ওই মানে কি বলে ভাষণ শুনে এত মুগ্ধ গেছেন যে উনি ইস্কনে যোগ দিয়েছিলেন। ওর বাবা ফোর্ড কোম্পানি মালিক কেস করেছিল, এবং সেখানে প্রভুপাদকে ধরে নিয়ে গেছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে ওই এখন যিনি আছেন 19 বছর বয়স তখন তার, তিনি বললেন যে আমি 19 বছর বয়স, 18 বছর সাবালক হয়, আমাকে কেউ প্রভাবিত করেনি, আমি স্বেচ্ছায় ইস্কনে যোগ দিয়েছি, আমি কেউ প্রভাব করতে পারেনি, আমি 18 বছর, আমি সাবালক এখন আমি। ফলে কি হলো, কেস ডিসমিস হয়ে গেল। তিনি ভারতবর্ষে এলেন, ইস্কন গ্রহণ করলেন, মানে ইসলাম হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করলেন, বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। তো প্রচুর লোক তারা, আমি একবার ইস্কনে গেছি, বুঝলেন, আমি এক সাহেবকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনাদের থাকেন ইউরোপে, প্রাচুর্যে থাকেন আপনাদের, ইন্ডিয়া একটা গরমের দেশ, ম্যালেরিয়ার দেশ, মশার দেশ, বুঝলো, তো আপনারা এই যে ধর্মের জন্যে সব ত্যাগ করলেন, আপনি ধর্ম ত্যাগ করেছেন, আপনার ছেলে খ্রিস্টান হয়ে গেলেন, সনাতনী, ধর্ম ত্যাগ করলেন, দেশ ত্যাগ করেছেন, নাম ত্যাগ করেছেন, নাম ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করেছেন, ধর্ম ত্যাগ করেছেন, সব কিছু ত্যাগ করেছেন। আচ্ছা, এতে আমাদের আফসোস হয় না? কোন চিন্তা করেন যে আমরা কি পেলাম? এত কিছু ত্যাগ করে কি পেলাম? এই গরমের দেশে এই আলু সেদ্ধ ডাল ভাত খাচ্ছেন, মশা মাকড় মাছিতে ভর্তি, এখানে ম্যালেরিয়ার দেশ, তো 10 মাস গরম থাকে এখানে, আবার ঠান্ডা দেশের লোক। তো আমার যে তাকে তাকে বলে হ্যাঁ আফসোস হয়। আমাকে বললো আফসোস হয়, বললো কি আফসোস জানেন? একটা আফসোস হয় যে আরো আগে কেন আসিনি, আরো আগে কেন আসিনি। এমন একটা সুন্দর ধর্ম, ভালোবাসার ধর্ম, এই বৈষ্ণব ধর্ম, শুধু প্রেম ভালোবাসা, চোখের জল, আপন করে নেওয়া, ভক্ত ভক্তকে আপন করে নিচ্ছে, কোলাকুলি করছে, চোখের জল ফেলছে, এই যে কি ভালোবাসা, কি আনন্দ, এখানে অন্য কিছু নেই, হিংসা বিদ্বেষ কিছু নেই। তো এখানে বলছি যে আমরা সবাই তো খুঁজছি শান্তি কোথায় পাবো। ভগবান গীতা একটা সঙ্গে বলছি শান্তি কোথায় পাওয়া যাবে, একটা সঙ্গে বলেছে শান্তি কোথায় পাওয়া যাবে। বিহায় কামান য সর্বান পুমান চরতি নিষ্ক্রিয় নির্মম অহংকার শান্তি উচ্চন্তি। বলে যিনি সমস্ত কামনা ত্যাগ করে দিয়েছেন, বিহায় কামান, যে সমস্ত কামনা ত্যাগ করেছেন, সমস্ত বিহায় কামান, যিনি সমস্ত কামনা ত্যাগ করে কি করেছেন না, নিষ্প্রিয় মানে প্রিয়াশূন্য, নির্মম মানে মমতা রহিত, এবং নিরঙ্কার মানে অহংকার রহিত, অহংকার শূন্য, এই বিশ্ব ভ্রমণে পরিভ্রমণ করে বেড়ান, তিনি পরম শান্তিকে লাভ করে থাকেন। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি হচ্ছে না, সমস্ত কামনাকে যিনি পরিত্যাগ করে দিয়েছেন। আমাদের
ভাগবতে মূল কথা কি? এক লাইনে, আশাহি পরম দুঃখম নৈরাশ্যই পরম সুখম। সকল দুঃখের হচ্ছে আশা। কারণ আশা তো পরিপূর্ণ হয় না। আমি আশা করলে কি সেটা পেয়ে যাবি? আর পরিপূর্ণ না হলে ও পেলাম আমি পেলাম কেন? দেখো আমরা একসঙ্গে ছিলাম, কি বলে, একই ঘরেতে, দেখো সুন্দর ফ্যাট খেয়ে চলে গেল। আমার এমন ভাগ্য, ফ্যাটি এখানেই পড়ে আছে, বুঝলো? তো এই যে ক্রোধ এসে যাচ্ছে, তো কেছে কি না, আশাই পরম দুঃখম, দুঃখের হচ্ছে আশা। দেখবেন টাটা বিড়লা কোম্পানি, রতন টাটা মারা গেছেন। রতন টাটার বিছানাটা কেমন হবে বলুন তো? যে শুয়ে থাকেন শয্যাটা কেমন হবে? কত লক্ষ টাকা দাম, যে কি জানে, যে শোন সেখানে কম্বলটার গায়ে দাম কি জানি কত টাকা দাম। এখন এই যে সুন্দর শয্যায় সোনার পালঙ্কে শুয়ে রতনটা ঘুমোতো? ঘুমোতো না। সবাই শুয়ে চিন্তা করতে, আরো কি করে ব্যবসা বাড়াবো, আরো কি অর্থ হবে, আরো অর্থ আসবে, সারা দিকে চিন্তা করতে। আর দেখবেন একটা ভিখারি পৌষ মাসে রাত্রিবেলা ফুটপাতে একটা চট চাপা দিয়ে ভস ভস করে শুয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমাচ্ছে শীতকালে খোলা আকাশের নিচে চট গায়ে দিয়ে ঘুমাচ্ছে। দেখুন এই যে আশাই, আশা নেই, আশাই পরম দুঃখম, ব্যাস দিনগত পাপক্ষয়। তাহলে যিনি সমস্ত আশাকে তার কামনা ত্যাগ করে দিয়েছেন, কামনা ত্যাগ করে আসক্তি শূন্য হয়ে, মমতা শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করে বেড়ান, তিনি পরম শান্তিকে লাভ করে থাকেন। আর যিনি গর্তে পড়ে থাকবেন, রবীন্দ্রনাথের 2 বিঘা জমি পড়েননি? রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, হ্যাঁ, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। সপ্ত পুরুষ যেথায় মানুষ, যে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচিব সেমায় এমন লক্ষ্মী ছাড়া। বলে আমার তো কিছু 2 বিঘা জমি আছে, তুমি তো কতদিন ভূস্বামী, আর এই যেখানে 7 পুরুষের ভিটে, হ্যাঁ, বিক্রি করে দেবো। তো কি হলো? বাবু কিলেন, বাবু ক্ষণকাল লইলেন মৌন ভাবে, কইলেন শেষে খুব হাসিয়েছে, আচ্ছা সে পরে দেখা যাবে, দিচ্ছে না তো, পরে দেখা যাবে। পরে মাস 2 পরে ভিটে মাটি ছেড়ে বাইর হইনু পথে, করিল বিক্রি সকলেই ডিক্রি মিথ্যা দেনার ক্ষতে। মিথ্যা দেনা রেখিয়ে বাবু আমার জমিটাকে কোর্টে ডিল করিল। কিন্তু আমি গরিব মানুষ, কি করবো, কোর্টে যেতে পারবো না, কোর্ট থেকে ডিল করিলাম। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এবার কি হলো? এরপরে লাইনটা ইম্পর্টেন্ট লাইন, মোরে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। দেখুন বলে এই যে 2 বিঘার গর্তে পড়েছিলাম, বাবারি আমার 7 পুষে ভিটে, ওরি বাবরি, ওরি বাবরি 7 পুটি, হ্যাঁ, এখানে প্রদীপ পড়বে না, সন্ধে পড়বে না, বাবরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। কি করে লিখে দিল? সন্ন্যাসী হয়ে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। তখন ছিল 2 বিঘা, 2 বিঘা চলে গেল, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার হয়ে গেল। আজ বৃন্দাবন যাচ্ছি, তো কালকে চলে যাচ্ছি বারাণসী, তো কাল যাচ্ছি নবদ্বীপ, গোটা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছি, বুঝলো? গোটা বিশ্বব্রহ্মাণ্ড হয়ে গেল। ওই 2 বিঘা ত্যাগ করে আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পেয়ে গেলাম। তাই বললেন বিহায় কামান য সর্বান পুমান, চরতি নিষ্ক্রিয় নির্মম নিরঙ্কার শান্ত যুগচ্ছন্তি। এই সমস্ত জাগতিক কামনা ত্যাগ করে দিয়ে অহংকার শূন্য হয়ে, মমতা শূন্য হয়ে, আসক্তি শূন্য হয়ে এই বিশ্বমণ্ডলে পরিভ্রমণ করে বেড়ান, তিনি পরম শান্তিকে লাভ করে থাকেন। তারপরে দেখি এসা ব্রাহ্মী পার্থ, এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং, এসা ব্রাহ্মী প্রাপ্ত নৈনাং প্রাপ্য মুচ্যতি সিত্বা অস্নাম।
অন্তকালে অপি ব্রহ্ম নির্মাণ ইচ্ছন্তি। হে অর্জুন, ইহাই ব্রাহ্মী স্থিতি বলে কি, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে স্থির হওয়া। এই অবস্থা প্রাপ্ত হইলে জীবের সমস্ত মায়া মোহ নষ্ট হয়ে যায়, সব আশ্রয় হয়ে যায়। এবং এই অবস্থানে মৃত্যু হলে তিনি ব্রহ্ম নির্মাণ অর্থাৎ মুক্তি লাভ করে থাকেন তিনি। এটা হচ্ছে ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ ব্রহ্মজ্ঞের অবস্থান করা। বলে কি না, এই অবস্থা প্রাপ্ত হইলে জীবের আর কোনো মোহ মায়া থাকে না। এবং এই অবস্থায় মৃত্যু হলে কি বলে না, তিনি ওই ব্রহ্ম নির্মাণ অর্থাৎ মুক্তি লাভ করে থাকেন। স্থিত্বা অস্নাম মৃত্যুকালে অপি ব্রহ্ম নির্মাণ নিচ্ছন্তি, অর্থাৎ মৃত্যুকালেও তিনি এই অবস্থা থেকে তিনি মুক্তি বা মোক্ষ লাভ করে থাকেন তিনি। এইখানে দ্বিতীয় অধ্যায় ভগবান শেষ করলেন তিনি। অর্থাৎ এই অধ্যায় মুখ্য ছিল কি না, আত্মা, আত্মাটি কেমন হবে। আর এখানে ছিল কি স্থিতজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। অর্থাৎ যত তুমি দেখুন জড়িয়ে পড়বে ততই মুশকিল। ভগবান কি ভগবান পাঠিয়েছেন, যদিন রাখবেন থাকবো, তারপর চলে যাব। এ তো আমার নিজের জায়গা নয়, এ তো এসছে, হয়তো এসেছি তো। যদি দেখুন আপনি পুরীতে গেছেন, হোটেলে ঘরে আছেন, দেখছেন হোটেলের ঘরেতে দেওয়ালটা চিরফাট ধরেছে, সেটা দেখে কি আপনার কষ্ট হবে? কষ্ট হবে না, আমার নিজের ঘর নয় তো, আমার কষ্ট হবে না। ঠিক সেরকম এই যে ঘরটায় আছি, এটা কি আমার নিজের নাকি? টেম্পোরারি কিন্তু এসেছি, কয়েক বছর থাকবো। তাই রুমা বলছেন কি, এই দিকে তোর ভাবনা যত, এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়। জয় অজানার জয়। তোর এদিকে এত ভরসা, বাবা, দুদিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে, চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়। ওইটা তো পার্মানেন্ট অ্যাড্রেস, চিরদিন ওটা হয়তো এরকম এসছে আমি কি করে। দুদিন দিয়ে ঘেরা ঘরে, এই যে 50, 60, 70 বছর, 100 বছর, দুদিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যে এতই ধরে। কত মায়া, কত মমতা, কত চোখের জল। ওরে আমার নাতিরে, তোর মুখটা না দেখলে আমার ভালো লাগে না, তুই কদিন দেখিনি, একবার আয় না রে বাবা, তোর মুখটা দেখবো। দুদিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে, চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়। জয় অজানার জয়। বুঝলো, মৃত্যুকে তুই পর করেছিস ভাই, মৃত্যু যে তোর সত্যি হলো তাই। তাই বলছেন বৈষ্ণব কবি বলছেন, মরণ হে তুম শ্যাম সম। তুমি শ্যামসুন্দর যেমন, তুমিও তেমন। কারণ দেখুন আমরা খুব ভয় পাই মৃত্যু, কি কোথায় যাবে রে বা, কোথায় নিয়ে যাবে, কোথায় নরকে নিয়ে যাবে, এই জমদুরা পেটাবে, খুব ভয় পাই। কিন্তু বৈষ্ণবরা তার স্থির যায় না, আমরা মৃত্যুর পর স্বর্গও যাব না, নরকও যাব না, গোবিন্দ পাদপদ্মে যাব না, তার কোনো ভয় নেই তারা। তাই বলছেন কি যে আমরা যাব গোবিন্দ পাদপদ্মে, কি করে যাব না, এই স্থূল দেহটা ত্যাগ করে যেতে হবে। অর্থাৎ মৃত্যুর মাধ্যমেই আমাদের দেহ খাঁচা থেকে আত্মা বেরিয়ে আসবে, সূক্ষ্ম দেহ। এই সূক্ষ্ম দেহে পৌঁছবে তো, সেটা একমাত্র সম্ভব মৃত্যুর দ্বারা। মৃত্যুতেই কিন্তু আমাদের দেহ খাঁচা থেকে আত্মা বেরিয়ে আসবে। তাই মৃত্যু না হলে তো আত্মা দেহ বেরোবে না, তাহলে গোবিন্দ পাদপদ্মে পৌঁছতে পারবো না। তাই মৃত্যু হচ্ছে এত আদরের, এত মানে ভালো, যে শ্যামসুন্দরের মতো তুমি যেমন, তো মৃত্যুও তেমন, কারণ মৃত্যুর মাধ্যমে তোমার পাদপদ্মে পৌঁছতে পারবো। তাই বললেন যে এই দিকে তোর ভরসা হতো, ওই দিকে তোর ভয়, এদিকে তো এত ভরসা। ওইখানটায় কিছুই নেই, চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়। চিরদিনের সেন্টার আমার, জয় অজানার জয়। তাহলে কি করতে হবে, নো চিন্তা ডু ফুর্তি, বুঝেছেন? তাহলে কি করতে হবে না, ওই আমি মরে যাব কি হবে ওসব কিছু চিন্তা নয়। যদিন থাকবে আনন্দে ভগবানের নাম করুন, ব্যাস, ভগবানের নাম করে আনন্দে ভক্তসঙ্গ করুন, ভগবানকে দর্শন করুন, ব্যাস, তারপরে ভগবান যা করে করবে। হ্যাঁ, যেমন ভাই নেয় তেমন চলে যাবো, যেমন ভাই নেবে তেমন চলে যাবো, কি করে এবার, বুঝলো, আর কিছু করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানেই আমার শেষ করলাম। ওম তৎসইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু
ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্য যোগ নাম দ্বিতীয় অধ্যায়। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তিগেনী অর্মত্তাত্মন্না ভবগ্নি ভান্তি নাশিনী বিরক্তি বরন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যত্তানি জপে নিত্যং নরং নিশ্চলসম জ্ঞানসিদ্ধি নবৈতম কান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। এই যেটা